হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সায়ন্তিকা অফিসিয়াল। তো আজ সকালটা একটু অন্যরকম। কেন অন্যরকম? তোমাদের কি কখনো এরকম হয়েছে যে বিয়েবাড়ি পরীক্ষা একই দিনই? হয়নি? তো আমার একদিনই বিয়েবাড়ি, 3 তারিখে ছিল, এক্সাম দিতে গিয়েছি, বরযাত্রী যাওয়া হয়নি। তো আজকে বউ ভাত, কাল পরীক্ষা। মেন্ট কী করবো বুঝতে পারছি না, বিয়েবাড়িতে যাবো, পরীক্ষা, পড়াশোনা, কোনটা? একজন অ্যাডভাইস দিচ্ছে বিয়ে বাড়িতে সবসময় পড়ে না, পরীক্ষা সবসময়, বিয়ে বাড়িতে চলে যা। এইসব হচ্ছে। তো চলো কী করি দেখা যাক। বেশি আর চিন্তা ভাবনা না করে দুপুরবেলা জেগে মেহেন্দি করে নিলাম হাতের মধ্যে রিসেপশনে যাওয়ার জন্য। মেহেন্দিটা কেমন হয়েছে জানিও। এই যে সন্ধেবেলা আমরা রেডি হয়ে বার হয়ে বেরোচ্ছি। এখানে এখানে টোটো নিয়ে গেছিলাম তো গিফট নিয়ে যাওয়ার জন্য, ওখানে দাঁড়িয়েছিলাম। তারপর চলে এসেছি বিয়ে বাড়িতে। এই যে দাদা বৌদি ওপরে ওই সেজে গুজে বসে আছে, দেখতেই পাচ্ছ। এই যে দেখে নাও, এখন কেউ আসেনি, তো আমরা সন্ধ্যে টাইমে বার হয়েছি, সে তাড়াতাড়ি চলে এসেছি। তার দিদি বলছিল অন্য যাত্রী এসে গেলে ভিড় হয়ে যাবে, তোরা এখন গিয়ে ফুচকা কফি খেয়ে আয়। বলতে আমরা নিচে এসে এখানে পকোড়া খাচ্ছিলাম। দেখো কেউ নেই। এই যে সামনে এটা একটা আমার বৌদি, দাদা বৌদি হয়, দাঁড়িয়ে আছে খাচ্ছে। দেখো কতটা ফাঁকা, কেউ নেই বলতে গেলে। তারপর আমরা উপরে চলে গেছিলাম, যেহেতু আমার দিদি এসেছিলো, বেনারসিপুর নামছে, ওটা হচ্ছে কি আমার দিদি, নিজের দিদি। তো এটা যেহেতু ছেলের বিয়ে, রিসেপশান আজকে, সেই উদ্দেশ্যে গিয়েছিলাম পরীক্ষা থাকা সত্ত্বেও। तेजस्वी लोग हैं हमारे पास। দাদা বৌদি এবং হচ্ছে কি মায়ের সঙ্গে সবাই মিলে কিছু ফটো তুললাম, সবাই মিলে কিছু ফটো তুলে নিয়েছিলাম। তারপর চলে গেছিলাম খেতে। যেহেতু আমরা বাড়ি ফিরতে হবে, টোটো নিয়ে গিয়েছিলাম, কাল এক্সাম আছে। তো প্রথমেই খেতে দিয়ে দিয়েছিল কচুরি আর আলুর তরকারি ফুলকপি দিয়ে। এটা মোটামুটি আমার ভালোই লেগেছে, খারাপ লাগেনি। এত তাড়াতাড়ি দিচ্ছিল, ভাত ডাল আলু ভাজা সব এক জায়গায় হয়ে গেছে। मालिक बस बहुत हो गया, आज तो इस बात का फैसला कल ही डालते हैं। এখানে আমি কাতলা মাছে পেটি নিয়েছিলাম। তো তোমরা দেখবে বিয়ে বাড়িতে গেলে না, ফুচকা কফি এইসব খাওয়ার পর না খিদে আর অতটা থাকে না। তো সেই জন্য আমি না এখানে খেতে পাচ্ছিলাম না, কষ্ট করে খাচ্ছি কত কষ্টে। তো যেহেতু আমি চিকেন নিয়েছিলাম 2 পিস, মাটন নিইনি। প্লাস আমাকে আরও একটা মাছ দিয়ে গেল, বললো যে হচ্ছে কি মাটন নেননি যেহেতু, তো আরও একটা মাছ দিয়ে যাব। তো হ্যাঁ, আমি বললাম হ্যাঁ দিয়ে যাও। আমিও পুরোটা আমি কমপ্লিট করতে পারবো, কিন্তু এতটাই পেট ভরা হয়ে গেছে যে আমি আর খেতেই পাচ্ছিলাম না। দেখো কি কষ্টের মধ্যে খাচ্ছিলাম। এখানে আমার বাবা আর মা সামনে বসে খাচ্ছিল, তারপর পাঁপড় দিয়ে গেল। তারপর এই যে লোকটা দেখতেই পাচ্ছ কিরম ভিডিওর দিকে তাকিয়েছিল, ভাবি ক্যামেরার দিকে তাকিয়েছিল। তারপর চলে এসেছিল আমার কাছে আমার বোনঝি, মানে আমার দিদির মেয়ে। আমি বলছিলাম সবাইকে হাই বলে দাও, ও একটু হাই বলে দিল। তারপরে দিয়ে গেল কালাকাঁদ, রসগোল্লা, যে যত খেতে পারে। তো আমি তো একটাই শেষ করতে পারছিলাম, অনেক কষ্টেই শেষ করেছি। দেখো আমার মুখটা, দেখো আমার মা এদিকে খাচ্ছিল, ওই দেখো আমার মা। তো ফাইনালি আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। হাত ধুয়ে আইসক্রিম নিয়ে খেতে খেতে বাড়ির দিকে রওনা দিলাম। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।